হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে অনেক বড় আপডেট বকেয়া ডিএ নিয়ে। রাজ্য মাননীয়া ঘোষণা করে দিয়েছেন যে উনি এই মুহূর্তে বকেয়া ডিএ শোধ করে দেবেন, কিন্তু সেটা কি সত্যি হতে চলেছে সেই সংক্রান্ত সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কেউ লাইক করতে ভুলো না, কারণ তোমাদের এক একটি লাইক অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। বকেয়া মহার্ঘ ভাতা এবং নতুন পে কমিশনের দাবিতে ফের আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ সম্প্রতি এক বার্তায় রাজ্য সরকারের প্রতি কঠোর অবস্থান এবং আগামী দিনের আন্দোলনের স্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের ক্ষোভ এবার এক বৃহত্তর আন্দোলনের আকার নিতে চলেছে। বকেয়া ডিএ ও পে কমিশনের বর্তমান পরিস্থিতি। রাজ্যে বর্তমানে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ পাহাড় প্রমাণ। ভাস্কর ঘোষের দেওয়া তথ্য অনুযায়ী স্থায়ী কর্মচারী এবং পেনশনারদের প্রায় 40% ডিএ বকেয়া রয়েছে। সময়ের সাথে সাথে এই বকেয়ার বোঝা আরও ভারী হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তাদের কর্মীদের জন্য অষ্টম পে কমিশনের গঠনের ইঙ্গিত দিয়েছে এবং আসাম সরকারও তাদের সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে। প্রতিবেশী রাজ্য এবং কেন্দ্রের এই পদক্ষেপের বিপরীতে পশ্চিমবঙ্গ সরকারের নীরবতা কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি মাননীয় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে। তারা রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্যে নতুন পে কমিশন গঠনের উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে। রাজ্য সরকারের নিরাপত্তা ভাঙতে এবং দাবি আদায়ে সংগঠনটি ধাপে ধাপে আন্দোলনের পরিকল্পনা নিয়েছে। আগামী 27শে জানুয়ারি 2026 তারিখে কলকাতার বুকে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কিছু কিছু আন্দোলন হতে চলেছে আগামী 27শে জানুয়ারি 2026 দুপুর 12টায় কলকাতার শহীদ মিনার ময়দান। নবান্ন অভিযান হবে ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। দাবি পূরণ না হলে নবান্নের সামনে বিক্ষোভ অবস্থান হবে। সংগ্রামী যৌথ মঞ্চ আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত বকেয়া এবং দাবি মিটিয়ে ফেলার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে। তাদের প্রধান 3টি দাবি হলো: বকেয়া ডিএ প্রদান, অবিলম্বে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। শূন্যপদ পূরণ, সরকারি দপ্তরে যে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে সেখানে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। চাকরি প্রার্থীদের নিয়োগ, দীর্ঘদিন ধরে আন্দোলনরত যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি, ভাস্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন সংগঠন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়, কিন্তু সরকার যদি 27শে জানুয়ারি সমাবেশের পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয় তবে ফেব্রুয়ারি মাসে নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দেন যে এই কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের উপর বর্তাবে। এরপরেও যদি সরকারের টনক না নড়ে তবে রাজ্য জুড়ে সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে। সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, সরকার তাদের বাধ্য করলে তারা কঠোরতম পথ বেছে নিতে